আয়াতটা কি করে মানুষ গ্রহণ করবে। এখন আসি, তাহলে কোরআন শরীফে কি ভাস্কর্যকে হারাম বলা হয়েছে? তাহলে আমাকে যেতে হবে সূরা সাবার 13 নম্বর আয়াতে। সূরা সাবার 13 নম্বর আয়াতে মৌলানা সালাম আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে জিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রাসাদ, ভাস্কর্য, পানি সরবরাহ নিশ্চিত ব্যবস্থা, খাদ্য গুদাম ইত্যাদি, রান্নার আধুনিকায়ন ব্যবস্থা, বিভিন্ন কিছু তৈরি করবার। সেখানে কিন্তু ভাস্কর্য তৈরির কথা আল্লাহ তাআলা বলেছেন এবং জিনরা আল্লাহ তাআলার নির্দেশে তার রাজ্যে কিন্তু সেই কাজটি করেছেন। সুতরাং পবিত্র কোরআন শরীফ যদি আমাদের সর্বশ্রেষ্ঠ শরীয়তি আইন হয়ে থাকে, সেখানটাতে সূরা সাবা 13 কি আপনি প্রতিবন্ধকতা হিসেবে মনে করেন, নাকি আপনি মনে করেন এই 13 ব্যাখ্যা আমি ভুল দিলাম? আপনি নিশ্চয়ই 13 ব্যাখ্যা আলেম হিসেবে নিশ্চয়ই দিবেন, আমরা সেখানটাতে সেই কথাটি বলছি। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে মৌলানা সালাম প্রতিমা পূজার কথা হারাম করা হয়েছে, সেটিও কিন্তু আমি জানি, সেটিও একমত আমি, কোনো কিছুকে পূজা করা সেটা হচ্ছে আমাদের জন্য হারাম। আপনি যে কথাটি বললেন, 4টি প্রশ্ন আমি তুলেছি শরীয়তের প্রশ্ন, ঠিক একই জায়গা থেকে, যে সূর্যকে কেউ যদি পুজো করে তার মানে তো এটা না যে আমি সূর্যের দিকে দেখবো না। আমার কথার উত্তর কিন্তু আমার প্রশ্নের ভেতরেই নিহিত ছিল, যেটা আপনিও দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। সূর্যকে যেহেতু হিন্দুরা পূজা করে, তাহলে আমরা মুসলমানরা কি ওদিকে তাকানো হারাম কিনা, রাইট? আমি সেই প্রশ্নটি করেছি যে আমরা তাকালে তো সেটা হবে না, এবং চন্দ্র নিয়েও একই কথা, বৃক্ষ নিয়েও একই কথা, অন্যান্য একই সূত্র, কিন্তু কথা প্রশ্নগুলোর ভেতরে উত্তরটি রয়েছে। এবং সেখানে আমি বলেছি যে ভাস্কর্য বানালেই যে সেটা হারাম হয়ে যাচ্ছে সেটা মোটেও না, সেটা শরীয়ত কিন্তু বলছে, যেহেতু পবিত্র কোরআন শরীফে 13 নম্বর সাবার 13 নম্বর সূরা সাবার 13 নম্বর আয়াতে এটা বলা আছে, সেই জন্য আমি সেই কথাটি বলেছি।